السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب جيب القميص من عند الصدر وغيره. قال حدثنا عبد الله بن محمد قال حدثنا أبو عامر قال حدثنا إبراهيم بن نافع عن الحسن عن طاووس عن أبي هريرة رضي الله عنه قال: ضرب رسول الله صلى الله عليه وسلم مثل البخيل والمتصدق كمثل رجلين عليهما جبتان من حديد قد اضطرت أيديهما إلى سديهما وتراقيهما فجاء المتصدق كلما تصدق بصدقة انبسطت عنه حتى تغشى أنامله وتعفو أثره وجعل البخيل كلما هم بصدقة قلست وأخذت كل حلقة بمكانها. قال أبو هريرة رضي الله تعالى عنه: فأنا رأيت رسول الله صلى الله عليه وسلم يقول بإصبعه هكذا في جيبه فلو رأيته يوسعها ولا تتوسع। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 20 জমাদুল উলা 1447 হিজরি মোতাবেক 11 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পোশাক পর্ব নম্বর 3। ইমাম বুখারীর এই পোশাক পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 9। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু জাইবুল কামিস মিন ইনদিস সাদরি ওয়া গায়রিহি। এই অধ্যায় হচ্ছে জামার বুকের অংশে ফাঁক রাখা, জামার যে বুকের অংশ আছে এতে ফাঁক রাখা বা ফাটল রাখা। কিসের জন্য? মাথা ঢোকানোর জন্য, যেমন আমাদের এগুলোতে আছে। সেটা দুই রকম হইতে পারে, যে অল্প ফাঁক রাখলেন, প্রথম থাকলো না, কিছু এমন আছেন। আর আরেকটা হচ্ছে যে একটু বেশি ফাঁক আছে কিন্তু তাতে কি আছে, ঢুকিয়ে দেওয়ার পরে বোতাম লাগিয়ে দিলেন। এটা জায়েজ কিনা? জায়েজ, কোনো অসুবিধা নেই, এতে এমন শরীর উন্মুক্ত হয়ে যাচ্ছে না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর সেটা মিন ইনদিস সাদরি, বুকের দিক থেকে, অধিকাংশ জামাতে বুকের দিকে থাকে, কিন্তু সেটা না হয়ে যদি অন্য দিকে থাকে, অনেকগুলো সাইডে থাকে, দেখেছেন কাটায় সাইডে কাটা আছে মাথা ঢোকানোর জন্য, এইদিকে ফাটল আছে। আরবিতে এটাকে জেব বলে। জেবের দুটো অর্থ হয়, জেব পকেটকেও বলে, এটা অন্য ভাষাতে উর্দু বাংলাতে ব্যবহার হয় জেব। হ্যাঁ, জেব, পকেট মার্কে জেব কাতরা বলা হয় উর্দুতে। তো জেব মানে পকেটের অর্থে তারা ব্যবহার করে, পকেটও ফাটল থাকে, ছিদ্র থাকে, নাহলে ডুববে কোত্থেকে, তাই না? তো জেব মানে কোনো কাপড়ে যদি কোনো ছিদ্র থাকে বা ফাঁকা ফাটল থাকে সেটাকে জেব বলা হয়। সেটা বুকে হইতে পারে মাথা ঢোকানোর জন্য, অথবা পেছন দিকে হইতে পারে, যেমন মহিলাদের কামিজে আছে, সালোয়ারের সাথে কামিজে থাকে না, পেছন দিকেও থাকে, সামনেও রাখে, মহিলা হোক আর পুরুষ হোক, সামনের দিকেও রাখতে পারে, আবার পেছন দিকেও রাখতে পারে। কেউ যদি কোনো দেশে এমন প্রচলন থাকে যে আমাদের মতো নয়, পেছন দিকে আছে ফাটল, তো সেটা কি জায়েজ নয়? জায়েজ, কোনো অসুবিধা নেই। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে সেটা মিন ইনদিস সাদর, বুকের অংশে হোক অথবা ওয়াগাইরিহি, অন্য কোনো জায়গায় হোক, ডান দিকে হোক, বাম দিকে হোক, পিছন দিকে হোক, ফাঁকা জায়গা রাখা বা ফাটল রাখা। 5797 নম্বর হাদিস বর্ণনা করছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। তিনি ইমাম তাউস থেকে বর্ণনা করছেন, তাবেই থেকে। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, দারাবা রাসূলুল্লাহ মাসাল বাখিল ওয়াল মুতাসাদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কৃপণ আর দানশীল ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করলেন, উপমা পেশ করলেন, উদাহরণ বর্ণনা করছেন যে একজন দানশীল মানুষের মনটা এরকম হয়, প্রশস্ত হয়, দান যত করে তত মন বড় হয়,
পরীক্ষা করে দেখবেন। যারা একসময় দান করতেন না, তখন আপনার মন মানসিকতা কেমন ছিল, খুব ছোট সংকীর্ণ ছিল, আর যখন দান করতেন, সাদকা করতে লেগেছেন, তখন কত মনটা বড় হয়। নিজের না খেয়ে খেয়ে যতটা শান্তি না পাবেন, দান করে ওর চাইতে বেশি শান্তি পাবেন। ওর চাইতে মনটা বড় হবে যে আমি কোন একজন মানুষের উপকার করতে পারলাম, সহযোগিতা করতে পারলাম, পাশে দাঁড়াতে পারলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ব্যক্তির এবং দানশীল ব্যক্তির দৃষ্টান্ত পেশ করেছেন, একটা উপমা দিয়ে বুঝিয়েছেন। কিন্তু কৃপণ ব্যক্তি যদি দান করতে চায়, যত দান করতে চাইবে, যেহেতু কৃপণতা তার মধ্যে আছে, এক একটি পয়সার হিসাব করে, বহুবার চিন্তা করে একটা পয়সা নিজের জন্য খরচ করে না। দেশে অনেক মানুষ আছে, বিশেষ করে আগের মানুষগুলি খুব বেশি কৃপণ ছিল। আপনাদের চাইতে আপনার বাপ দাদার বেশি কৃপণ, করবেন না, এটা পরীক্ষিত কথা বলছি। খুব হিসাবই ছিল। আর স্ত্রীর সাথে হিসাব করত। স্ত্রীর ডিম মুরগি বিক্রি করা পয়সাও অনেক স্বামীরাই খেত। এত ছোট মন, এত ছোট, বুঝতে পারছেন? একটা পয়সা জীবনে খরচ করবে না, তাকে খরচ করতে দিতে পারবে না। কিছু পয়সা জমা হইলে জমি কিনা সময় ছিল, আমরা ছোটকালে দেখেছি। তখন মানসিকতাই ছিল গ্রামে গঞ্জে যে কে কত জমিওয়ালা, কে কত জমি কিনতে পারে। পরিবর্তন হচ্ছে, এর জমির কোন মূল্য নেই আজকে। চাষের জমি, চাষাবাদের জমি তেমন কোনো মূল্য নেই, হয়তো বিশেষ কোনো এলাকায় থাকতে পারে, কিন্তু তাতে ভূতের মতো খাটতে হয়, আর শেষে ফলাফল খুব কমই পাওয়া যায় আজকাল। তো কি উপমা বর্ণনা করলেন? কামাসালে রাজুলাইনে, দুজন এমন ব্যক্তির মতো, আলাইহিমা জুব্বাতান মিন হাদিদ, যাদের শরীরে দুটো লোহার বর্ম রয়েছে। জুব্বা বলতে লোহার জামা। বর্ম কাকে বলা হয়? শরীরকে শত্রুর আঘাত থেকে সুরক্ষা করার জন্য যে যুদ্ধের ময়দানে, রণক্ষেত্রে যুদ্ধ চলাকালীন যোদ্ধারা ব্যবহার করে থাকে। একে জুব্বাও বলা হয়, জন্নাও বলা হয়। কোরআনে ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান, তারা তাদের শপথকে বর্মস্বরূপ ধারণ করেছে। জান্নাতুন মানে, জান্নাতুন মানে ঢালও হয়, আবার ঢাল দিয়ে আত্মরক্ষা করে, আবার শরীরকে সুরক্ষিত করে লোহার বর্ম দিয়ে। যেমন আজকাল যারা বাইক চালাচ্ছেন, তাদের জন্য বাধ্যতামূলক যে মাথায় কি করতে হবে? হেলমেট পরতে হবে। কারণ আঘাত খেলে, শরীরে আঘাত খেলে মানুষ বাঁচতে পারে, কিন্তু মাথায় আঘাত খেলে মানুষের বাঁচার চান্স খুব কম। সেই জন্য মাথার সুরক্ষা করতে হবে। তো যুদ্ধের ময়দানে শরীরকে দুশ্মনের আঘাত থেকে সুরক্ষিত করার জন্য যে লোহার বর্ম ব্যবহার করা হইতো, তাকেও জুব্বা বলা হইতো বা জন্না বলা হইতো। এই জন্য অন্য রায়তের জন্য তানে রয়েছে। আর জুব্বা মানে জামা, এগুলোকে আমরা জুব্বা বলছি, এখনো বলে যাচ্ছে। 1400 বছর আগে জুব্বাই বলা। এই যে দুইজন ব্যক্তি, দুইজন দুই রকম, দুইজনের শরীরে কি আছে? লোহার জামা বা লোহার বর্ম রয়েছে। কাদ উত্তরাত আইদিয়াহুমা ইলা সুদাইয়িহিমা ওয়া তারাকিহিমা, বলছেন যে তাদের বুক এবং সুদাই, সাদিয়ন মানে হচ্ছে স্তন, আর স্তন মানে বুক। এখানে তাদের বুক, বক্ষ এবং তাদের গলা, তারাকি, গলা পর্যন্ত কি হচ্ছে? তাদের হাত পৌঁছে গেছে, মানে এরকম হয়ে আছে, টাইট হয়ে আছে শরীর। ফাজাল মুতাসাদ্দিকু, একজন দানশীল মানুষ, কুল্লামা তাসাদ্দাকা বিসা, যখনই দান সাদকা করে, এই কথাটি বলছিলাম, দান সাদকা করলেই কিন্তু অনেক শান্তি পাবে। যত বেশি যে দান করে, তত বেশি শান্তি পাবে, তত আরামের জীবন যাপন করে। আর যত হিসাব করে, তত অশান্তিতে থাকে। একটা টাকা কোথাও যদি ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অথবা হাতছাড়া হয়ে যায়, তো ঘুম হারাম হয়ে যায়। আযাবে, দুনিয়ার আযাব এগুলো। আর পরকালে তো আযাব আছে। একজন লোক 5 লাখ রিয়ালের মালিক, আমি জানি। আমার সেন্টার 100 মাস কন্ট্রাক্টের কাজ করে। রমজান মাসে ইফতার ক্যাম্পে
আমাদের তিনি ভাইরা বলছে যে আমাদের তো বাৎসরিক সম্মেলন হয়, তো আপনি কিছু টাকা দেন। তো বলছে 50 রিয়াল নিয়ে নিন। 50 রিয়াল কি হয়েছে? রোজই সৌদি আরবে টিকে নি, এমন আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জায়গায় ফাঁসিয়ে দিয়েছে, চলে যেতে হয়েছে। কিন্তু এসব ঘটনা থেকে মানুষকে শিক্ষা নিতে হয়। এত সুন্দর রিজিক যে মাসে 5 লাখ রিয়ালের মালিক হতে পেরেছে এত সহজে। আপনার 2-4-5 হাজার তো ইনকাম করে না, তাই 20,000, 30,000, 40,000 মাসে ইনকাম করেছে। টাকা কোথায় রাখবে দিশেহারা। এখনকার যুগ হলে তো ইনভেস্টর হয়ে বসত, কিন্তু আগের যুগে তো ইনভেস্টর হইতে পারেনি। এখন হলে তো হ্যাঁ, এটা লেবার ইনভেস্টর হয়ে বসে আছে, পয়সা থাকলে ইনভেস্টর। তো একজন দানশীল মানুষ কুল্লামা তাসাদ, যখনই দান সাদাকা করে, বেসাদাকা ইমবাসাতাত আনহু, তখন তার যে বর্মটি রয়েছে, জামাটি রয়েছে লোহার, সেটি কি হয়ে যায়? প্রশস্ত হয়ে যায়, ঢিলা ঢালা হয়ে যায় আর লম্বা হয়ে যায়। হাত্তা তাকশা আনামেলাহ ওয়া তাফু আসারাহু, এমনকি সেই শরীরের জামা আর সেটি লোহার বর্ম, লোহা তেমনি শক্ত, সেটি লম্বা হতে হতে, ঢিলা হতে হতে বলছে যে তার পায়ের আঙ্গুলের অগ্রভাগ গুলিকে ঢেকে নেয়। হাতেরও আনামেল অনমলার অবচান, এইগুলো অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ। এই জন্য মহিলাদের এহরাম শেষে, মানে হজ উমরা শেষে চুল কাটার ক্ষেত্রে রয়েছে যে তাদের অনমেলা, এই আঙ্গুলের অগ্রভাগ সমান এতটুকু করে চুল কাটতে হবে শুধু তাদের। এই এতটুকু করে চুল কেটে নেবেন না, এতটুকু করে না, এতটুকু চুল কাটবেন সামনে ধরে ধরে নিয়ে অগ্রভাগ থেকে চুল। তো জামা লম্বা হয়ে যে বেশি দানশীল, তার কি হয়েছে? হাত এবং পায়ের আঙ্গুলের অগ্রভাগ গুলো ঢেকে নিচ্ছে। লতাফা আসারাহু, আর জামা যত লম্বা হবে তত নিচে ঝুলবে, তত মাটিতে ঘষা খাবে। এর মাধ্যমে কি হচ্ছে? তার পদচিহ্নগুলিকে মুছে দিচ্ছে। যদি আপনি কাপড় ঝুলিয়ে পরেন তাহলে কি হবে? মাটিতে ধুলোতে যখন হাঁটবেন তো পায়ের যে আপনার দাগটা পড়লো, চিহ্নটা পড়লো ধুলোতে বা বালিতে, সেটা মিটে যাবে না? মিটে যাবে। তো ওই রকম হচ্ছে। তার মানে এখানে পোশাকের সাথে তুলনা করতে, লোহার পোশাক তো আর ঢিলা হয়ে যায় না, আর লম্বা হয়ে যাবে না, কোশ্চেন কালেও হয় না। কিন্তু এই পোশাক বলা হয়েছে, পোশাক বলে একটি অলংকারপূর্ণ কথা, তার অন্তরটাকে বোঝানো হয়েছে। বাহিরের একটি উদাহরণ দিয়ে ভিতরের অবস্থা বর্ণনা করা হয়েছে। স্বাভাবিক অবস্থায় আছেন, তখন দান খেরাত করেনি, কিন্তু দান সাদকা করতে খুব যখন অভ্যস্ত, নিয়মিত দান সাদকা করেন, বেশি বেশি আরো বেশি। গত বছর দান সাদকা করতাম, তার চাইতে বেশি দান সাদকা করছে। যত বেশি দান সাদকা করবেন কি হবে? আপনার অন্তরটি এক উদার হয়ে যাবে, মনটা বড় হয়ে যাবে, মনটা শান্তিতে ভরে যাবে, অনেক প্রশস্ত হয়ে যাবে। খোলামেলা ঘরে থাকতে আরাম লাগে না? খোলামেলা ঘরে, যত বড় ঘর বাড়ি হবে তত আরাম লাগবে না? লাগবে না? এই জন্য যারা বড় ফ্ল্যাটে থেকে অভ্যস্ত, তারা ছোট ফ্ল্যাটে এসে থাকতে পারবে না। এটা পরীক্ষিত জিনিস। একসময় ছোট ফ্ল্যাটে থেকেছি, কিন্তু এখন বড় ফ্ল্যাটে বাচ্চারা থাকার পরে কয়েকবার কয়েক জায়গায় সেন্টারের কাছে চলে আসার জন্য ওর চাইতে একটু ছোট ফ্ল্যাট দেখালাম, কিন্তু ছেলে মেয়েদের রাজি করা যাচ্ছে না। বলছেন না, এত বড় বাসা ছেড়ে এই ছোট বাসা। বুঝতে পেরেছেন? কঠিন হয়ে যাবে আপনার জন্য। তাহলে মানুষ বড় বাড়িতে থাকতে শান্তি অনুভব করে, ওই রকম মানুষের অন্তর যত বড় হবে, যত প্রশস্ত হবে, যত উদার হবে, তত শান্তি ফিল করবে, শান্তি অনুভব করবে। এই কথা বোঝানো হয়েছে। দানশীল ব্যক্তির মানসিক অবস্থা, শারীরিক অবস্থা খুব ভালো থাকে, সবসময় ফ্রি থাকে, হাসি মুখে থাকে, হাস্য উজ্জ্বল থাকে, অশান্তি বলে কিছু নেই তার। কিন্তু কৃপণ ব্যক্তি, ওরও গায়ে একটি জামা আছে, সেম জামা, তার মানে তারও অন্তর আছে, তারও হৃদয়ে কলব আছে,
কুল্লা মাহাম্মা বেসাদা খান, যখনই দান করতে ইচ্ছা পোষণ করে, সবাই দান করছে আমিও দান করি। কালাসাদ, তখন তার শরীরের যে লোহার বর্মটি জামাটি আছে সেটি সংকুচিত হয়ে যায়। কালাসা মানে জড়ো সড়ো হয়ে যায়। জড়ো সড়ো বুঝেন তো? হ্যাঁ, আরো টাইট হয়ে চলে যাচ্ছে, সংকুচিত হয়ে যায়। ও আখাজাত করলো হালকাতেন বেমা কানেহা, যার ফলে কি হচ্ছে, প্রত্যেকটি অংশ আপন স্থানে এঁটে বসছে, শক্ত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। জামাকে ঢিলা করার চেষ্টা করবে, টাইট জামা কাপড় পরে দেখবে এই জুব্বা কত ঢিলা, কুয়েতি জুব্বা, বেশ আরাম। কুয়েতি জুব্বা পরার পরে এই হেজাজি আরব দেশে জুব্বা পরতে ভালো লাগে না, সৌদি আরব না দুবাই, এগুলো ভালো লাগে না। কারণ এই জুব্বা অনেক ঢিলা, অনেক আরাম, আরাম। কিন্তু যারা এই জুব্বা পরে এত ঢিলা ঢালা পরা যায়, কিন্তু এতে আরাম আছে, যেইভাবে আপনি হাত ঝুঁকুন। আর কিছু কিছু জুব্বা পরে দেখবেন, হ্যাঁ, হাত নড়াচড়া করতে পারেন না, ওঠাতে পারেন না, বুঝুর জন্য। হ্যাঁ, হাতের কাপড়, হ্যাঁ, ওঠাতে পারেন না, আসতেন। কিন্তু অনেক কষ্ট করতে হয় তাদেরকে, অনেক কষ্ট করতে হয়, তাই না? চলতে ফিরতে কষ্ট লাগে, উঠতে বসতে কষ্ট লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে কৃপণের অবস্থায় যখনই দান করতে চাই তখন তার যেন শরীরের জামাটি সংকুচিত হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি অংশ সেই জামার প্রত্যেকটি জোড়, যেখানে যেখানে জোড় আছে, আপন আপন জায়গায় এঁটে বসে শক্ত হয়ে যাচ্ছে, আরো টাইট হয়ে যাচ্ছে। তার মানে তার অন্তর একবার সংকীর্ণ থেকে সংকীর্ণতম হয়ে যাচ্ছে, যার ফলে 10-20টা টাকা বের করতে তার জীবন চলে যাচ্ছে মনে হচ্ছে, তার মনে হচ্ছে রুহ বেরিয়ে চলে আসবে, মরে যাবে সে। বুঝতে পেরেছেন? এই জন্য কৃপণ মানুষ যদি পরিস্থিতি বাধ্য করে কাউকে খাওয়াইতে, 10-20 রিয়াল খরচ হয়ে গেল বন্ধু বান্ধব খাওয়াইতে গিয়ে, এত বিষয় যে সেই বিষয়ে তার ঘুম, তার আরাম, তার জীবন হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। সবসময় ছটপট করে, উফ এত টাকা চলে গেল, উফ 50টা দিয়ে চলে গেল, উফ সব পরিস্থিতি এমন, সবাই দান সাদকা করছে, আমি দিয়ে দিলাম, কিন্তু উফ টাকাটা চলে গেল। আল্লাহ। এখানে পোশাক সাথে তুলনা করেছেন কাকে? অন্তরের অবস্থাকে। মানুষের অন্তর দুই রকম, বড় অন্তরের মানুষ, উদার অন্তরের মানুষ, আর সংকীর্ণ মনা মানুষ, ছোট মনের মানুষ। কৃপণ ব্যক্তি খুব ছোট মনের ভাই, নিচু মনের ভাই। আবু রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফানা রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াকুলু বাইসবাইহি, বা যদি আসে কালার করে তখন বলার অর্থ হয় না, তখন করার অর্থ হয়ে যায় আরবি ভাষায়। ইংরেজিতে এরকম গ্রামার আছে, কোন যে একটা ভার্বের পরে যদি প্রিপোজিশন আপ আসে তো কি হবে, অন আসে তো কি হবে, এন আসে তো কি হবে। হ্যাঁ, পার্থক্য আছে যারা ইংরেজি ব্যবহার করেছে। একটা ভার্ব কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অর্থ হয়ে যাচ্ছে সেলা বা প্রিপোজিশনের কারণে। ওইরকমই আরবিতে হারফে জার, যেটা ইংরেজিতে প্রিপোজিশন, ইংরেজি গ্রামার পড়ে যান, ওইটা হচ্ছে হরফে জার, আরবিতে হচ্ছে হরফে জার। আমরা যেহেতু আরবি গ্রামার পড়েছি, ইংলিশ গ্রামার পড়েছি, তো যার ফলে আমরা মিলিয়ে কিন্তু পড়েছি, যেহেতু বড় হয়ে পড়েছি মিলিয়ে পড়েছি যে আরবিতে যে গ্রামারটিকে এই নামে নামকরণ করা হয়, হ্যাঁ, বা তার টার্মটি হচ্ছে এটা ইংরেজিতে কি, ওতে হচ্ছে কি আমাদের যেন গ্রামার শেখা খুব সহজ হয়েছে, কারণ আগে আরবি গ্রামার পড়েছি, তারপরে ইংলিশ গ্রামার পড়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দ্বারা কি করছেন, এইরকমটা করলেন, কি হাকাদা কি ফিজাইবেহি, এই যে জাইব আসলো তার বুকের ফাঁকা অংশে, যে বুকের ফাঁকা অংশ,
সে ফাঁকা অংশ কি করছেন, ফাঁকা অংশ ধরে মানুষ ঢিলা করে, যদি একটু ঢিলা করতে হয় তো একটু। ফালাও রাই তাহু, যদি তুমি নবী সাল্লামকে স্বয়ং দেখতে, ইউয়াসসিউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটাকে ধরে এইভাবে কি করছেন, প্রশস্ত করতে চাইছেন, কিন্তু টাইট জামা, ওয়ালা তাতা প্রশস্ত হচ্ছে না যেন। তার মানে একজন কৃপণ মানুষ দান করার চেষ্টা করছে, চাইছে যে সবাই দান করছে আমি করি, কিন্তু করতে পারছে না। আর যদি দান করে তো খুব বেশি কষ্ট লাগছে তাকে, তার মন বড় হচ্ছে না। মনটাকে বড় করবেন, আত্মীয় স্বজনকে দেবেন, অভাবী দুস্থদেরকে দেবেন, তাদের পাশে দাঁড়াবেন, দেখবেন যে আপনার মানসিক শান্তি হবে। কোনোদিন ডিপ্রেশনে ভুগবেন না, কোনোদিন মানসিক অশান্তি হবে না। তারপরে আল্লাহ শরীরকে ভালো রাখবেন, আর তার আগে নেকি তো হবেই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা তো হবে। ইত্তাকুন্নারা ওয়ালা বিশিক্কি তামরা, কিছুই না থাকে যদি খেজুরের একটা অংশ থাকে তা দিয়েও জাহান্নাম থেকে বাঁচো। বহুমুখী ফায়দা রয়েছে দান সাদকা করাই, পরোপকারী হওয়াই, মানুষের সাহায্য সহযোগিতা করাই, মানুষের পাশে দাঁড়ানোতে। আল্লাহ আমাদের মনটাকে যেন বড় করেন এবং আরো বেশি তৌফিক দান করেন, উত্তম বিকল্প দান করেন। 10 নম্বর বলছে বাবু মাল্লাবেসা জুব্বাতান দাইয়্যিকাতাল কুম্মাইনি ফিস সাফার। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি এমন জামা পরে, জুব্বা সে পাঞ্জাবি হোক, অথবা এই জুব্বা সৌব হোক, অথবা শার্ট হোক, গেঞ্জি হোক, যা কিছু পরলো, কথায় শরীর ঢাকার জন্য কাপড় পরে, আর সেটি কি হয়, দাইয়্যিকাতাল কুম্মাইন, তার আস্তিন যদি সংকীর্ণ হয়, এর আস্তিন অনেক ঢিলে, অনেকটা ফাঁকা আছে না, নাকি আরামসে উজু করবো, আরামসে উঠিয়ে করবো, হ্যাঁ, কিন্তু কিছু কিছু লোকের আস্তিন আছে, উঠাতে অনেক কষ্ট, উঠাইতে পারে না, উঠাইতে পারছেন। ঢিলাটা পড়লে বেশি আরাম না টাইটটা? ঢিলাটা বেশি আরাম। সবচেয়ে ঢিলা পরে সুডানিরা, তার একজন মানুষ ঢুকে যাবে। তো কেউ যদি টাইট পরে তো জায়েজ না, না জায়েজ, এটা একটা মশলা জানতে হয়, যেহেতু পোশাকের অধ্যায় চলছে। বুখারী রাহিমাহুল্লাহ মুহাদ্দিস এবং ফিকহি মাসলা আপনার সামনে বর্ণনা করছে যে কেউ যদি এমন জামা পরে যার আস্তিন বুঝেন তো, এটাকে আস্তিন বলা হয়, বাংলা বলতে তো এটাকে আস্তিনই বলা হয়। কুম আরবিতে 2 হাতে 2টো আস্তিন, যদি সংকীর্ণ থাকে, আর বিশেষভাবে সফরে, কারণ বাড়িতে তো হয়তো একাধিক জামা কাপড় আছে, বা বাড়ির ভিতরে থাকলে তো অনেক সময় জামা কাপড়ের প্রয়োজনই নেই, গেঞ্জি গায়ে দিয়ে আছে না, বাইরে গেলে না জামার প্রয়োজন হবে, কিন্তু সফরে তো জামা গায়ে দিয়ে থাকতে হবে। আর সফরে অনেক সময় অনেক সচ্ছল ব্যক্তিদের অনেক কাপড় আছে। আমার হয় অনেক সময় সফরে গেছি, দিয়ে তারপরে লেট হয়ে গেল, আমি ভেবে গেছি যে 3টে জামাই যথেষ্ট, হয়তো একটা গায়ে দিয়ে গেছি, 2টো নিয়ে গেছি, দেখা গেল যে ওখানে গিয়ে এখন ধুইতে হচ্ছে, নাহলে উপায় নেই। অথচ বাসায় থাকলে কোনো সমস্যা নেই, তাই না? তো সফরে যদি কেউ সংকীর্ণ আস্তিন বিশিষ্ট জুব্বা বা জামা পরে, তার বিধান জায়েজ। 5798 নম্বর হাদিস বর্ণনা করছেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ইনতালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি হাজাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাকৃতিক প্রয়োজনের জন্য বেরিয়ে পড়লেন। প্রাকৃতিক প্রয়োজন কি? যেটা মানুষ হিসাবে সবার প্রয়োজন, সেটা হচ্ছে শৌচকার্য, পেশাব পায়খানা করা। এই জন্য আমাদের দেশে এই ভাষাটি বাংলাতেও ব্যবহার করে মাদ্রাসা মহলে, কওমি হুজুররা। কাজায় হাজত, বুঝেন তো শব্দের ব্যবহার করেন না। কাজা মানে পুরা করা, নামাজ কাজা বলছেন না, কাজা মানে পূর্ণ করা, আর হাজত মানে প্রয়োজন। এ তো হাজত, লেহাজাতে হাজত শব্দ আপনারা বুঝছেন এখানে, হ্যাঁ, হিন্দি হাজা বলছেন, প্রয়োজন আছে, তো প্রাকৃতিক প্রয়োজন। সুম্মা আকবালা, তারপরে আসলেন শৌচকার্যে। যদি কোথাও বাথরুম তৈরি করা নাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে চলে যেতেন,
হাত্তা লা ইয়ারা আহাদুন, যাতে চোখের আড়ালে চলে যান। তারপরে আসলেন, ফাতালাক্কাইতু বিমাইন, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু বলছেন, আমি তার সাথে সাক্ষাৎ করলাম পানি নিয়ে। তিনি জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শৌচ কার্য সম্পন্ন করে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু ছাড়া থাকতেন না সাধারণত, তো উযু করবেন, সেজন্য উযুর পানি নিয়ে হাজির হলেন। ফাতাওয়াদা, উযু করলেন। ওয়া আলাইহি জুব্বাতুন শামে, সেই সময় তিনি শাম দেশের তৈরিকৃত জুব্বা পরেছিলেন। তাহলে যেই দেশে যেটা তৈরি হয়, এই হাদিস থেকে মশলা ইস্তেমবাদ করতে পারেন, ফিকহের মশলা। যেই দেশে বা যেই ডিস্ট্রিক্টে, যেই গ্রামে যেই কাপড় তৈরি হয়, সেই গ্রাম বা সেই ডিস্ট্রিক্টের সাথে, সেই দেশের সাথে সম্পৃক্ত করে বলা যাবে। যেমন বাংলাদেশে আছে কোন এলাকার গামছা, তো কোন এলাকার লুঙ্গি আছে না, নাই? জানছেন আপনারা টাঙ্গাইলে কি তৈরি হয়? শাড়ি। আর গামছা বা লুঙ্গি কুষ্টিয়া, এটা এক এক এলাকা। তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম কাপড় তৈরি হয়। কিছু কাপড় তৈরি হতো সেই যুগে ইয়ামান দেশে, যেগুলোকে ইয়ামানি বলা হইতো, বা হিবরি ওই এলাকা নামের সাথে। শাম দেশের বিশেষ কোনো অঞ্চলে তৈরি হতো, তখন সেটা বলা হইতো। ফামাজমাজা, তারপরে কুলি করলেন। ওয়াস্তান শাখা, এবং নাকে পানি দিলেন। ওয়াগাসাল ওয়াজহা, মুখমণ্ডল ধৌত করলেন। নাকে পানি দিলেন, নাক পরিষ্কার করলেন। ফাযাহাবা ইউখরিজু ইয়াদাইহি মিন কুম্মাইহি, এখন হাত ধুইতে, মুখ ধোয়া হইলে উযু করার জন্য তো হাত ধুইতে হবে কোনই পর্যন্ত, কোনই সহ। তো তখন তার দুই হাতকে বের করতে গেলেন আস্তিন থেকে, কিন্তু ফাকানা দাইয়্যিকাইনে, দুটো আস্তিন খুব টাইট ছিল, এইরকম ছিল, এটাকে বের করা তো মুশকিল, তাই না? তো দুটো যেহেতু খুব সংকীর্ণ ছিল, ফাখরাজ ইয়াদাইহি, বের করতে পারছিলেন না। ফাখরাজ মিন তাহতি বাদানিহি, তখন শরীরের নিচের দিক থেকে, এই দিক থেকে বের করতে, এইভাবে করে নিচের দিক থেকে, অনেক সময় নিচের দিক থেকে বের করা যায় না, হ্যাঁ নিচের দিক থেকে। ফাগাসাল্লাহুমা, তারপরে দুই হাত ধৌত করলেন। ওমা সাহাবের রাসে, মাথার মাসে করলেন। ওয়ালা খুফাইহি, মুজারও মাসা করলেন, মোজার মাসে। হাদিস দ্বারা প্রমাণিত, চামড়ার মোজাই শিয়া ছাড়া সুন্নিদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। হানাফি, শাফি, মালিক, আমরা সবাই এটা বিশ্বাস করি। কিন্তু কাপড়ের মোজায় মাসা চলবে কিনা, হানাফি ওলামারা বলছেন না, কাপড়ের মোজাতে মাসা চলবে না, কিন্তু সমস্ত ওলামারা, এবং হাদিস রয়েছে এই ক্ষেত্রে। আর কাপড়ের মোজাকে জওরাব বলা হইতো, জওরাবের হাদিস রয়েছে, আবু দাউদ অন্যান্য হাদিস আছে, সুনানের কিতাবাতে হাদিস রয়েছে, আর হাদিস সহিহ। সুতরাং কাপড়ের মোজাতে মাসা চলবে, কাপড়ের মোজাত মাসা চলবে। যারা মাসায় করে তাদের মধ্যে কিছু চরমপন্থী আছে, সামান্য একটু যদি ফাটা থাকে না করা যাবে না। তাহলে আজকালকার চাইতে বেশি সচ্ছল ছিল সাহাবীরা নাকি? তারা মোজা পরতেন না? পরতেন। তো যারাই মোজা পরবে, মোজা ছিঁড়ে থাকাটা স্বাভাবিক কিনা না অস্বাভাবিক? তখনকার যুগে অভাব বেশি ছিল না, এখন অভাব বেশি আছে। এই যুগেও কিছু লোক ছিঁড়ে মোজা পরছেন, কিন্তু এতটা বেশি ছিঁড়া না হয়, যে ছিঁড়া অনেক বেশি, তাতে আপনার তখন মাসা করা যাবে না। কিন্তু সামান্য যদি একটু ফেটে থাকে, কোনো জায়গায় ছিঁড়া থাকে, কোনো অসুবিধা নেই, স্বাভাবিক। এই ছিল হাদিস। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো যে আস্তিন টাইটও করতে পারেন, ঢিলাও করতে পারেন, জায়েজ রয়েছে। আর বিশেষ করে মানুষ যখন সফরে থাকে, তখন কাপড় এত বেশি থাকে না, তো সেখানে কোনো অসুবিধাই নেই। কিন্তু যত ঢিলা কাপড় পরবেন তত উত্তম, এতে কোনো সন্দেহ। যত ঢিলা কাপড় পরবেন তত বেশি উত্তম, ইবাদত বন্দেগীতে আরাম পাবেন, চলতে ফিরতে আরাম পাবেন। 11 নম্বর অধ্যায় হচ্ছে বাবু লুবসি জুব্বাতি সুফে ফিল গাজওয়ি। এই অধ্যায় হচ্ছে পশমি জামা পরিধান করা যুদ্ধ চলাকালীন বা যুদ্ধের ময়দানে, বিশেষ করে যুদ্ধের ময়দানে। কারণ যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে বীরত্ব দেখাইতে হবে, সচ্ছলতা দেখাইতে হবে। বোঝা গেছে? আমি অভাবী না, আমি গরিব না, আমি মিসকিন ফকির না, বীরত্ব প্রকাশ করতে হবে। আর বীরত্বের একটা দিক হচ্ছে অহংকার। সুতরাং যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে কেউ যদি অহংকার প্রকাশ করে, সেটাও প্রশংসনীয়। কাফের সামনে করছে না, না আল্লাহর সামনে, না রসুলের সামনে, না মুমিন মুসলিমদের সামনে। বুঝা গেছে না? এবং কাফের যারা
যুদ্ধ করতে এসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম কবিতা রয়েছে খৈবরের যুদ্ধে, যে তিনি কবিতা আবৃত্তি করেছিলেন সেই ইহুদি যোদ্ধা, বীর যোদ্ধা, ভালবান ছিল তার সামনে, যে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি সেই বীর যোদ্ধা যে আমার মা আমার নাম হায়দার রেখেছে। জি, আনাল্লাযী সাম্মাতনি, এটা অহংকার নয়? অহংকার। হ্যাঁ, আমি বাপের সন্তান, আমি মায়ের সন্তান, অহংকার। কিন্তু কাফেরের সামনে অহংকার করতে হয় যুদ্ধের ময়দানে, যাতে ভীতি সঞ্চার হয় তাদের অন্তর। তো ভালো কাপড় পরা, এবারে মিসকিন ফকির না সেজে থাকা, এটা প্রশংসনীয়। কাফেরদের সামনে, তাদের সামনে নিচু হবেন না, বিশেষ করে রণক্ষেত্রে। 5799 নম্বর হাদিস বর্ণনা করেছেন ও রবিন মুগীরা, তার পিতা মুগীরা বিন শুবা থেকে, তিনি বলছেন কুনতু মা লাইলাতিন ফি সাফার, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম কোন এক রাতে, সফর ছিল এবং রাতের সময় ছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা কামাউন, মুগীরা বিন শুবাকে বলেন, মুগীরা বিন শুবা যুবক মানুষ ছিলেন তখন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় থাকতেন, উজুর পানি প্রস্তুত করতেন, উজুর পাত্রটা হাতে রাখতেন, জুতো স্যান্ডেল সাথে রাখতেন, হ্যাঁ, ইত্যাদি যেসব প্রয়োজন হয়, এটা লাঠি, কোনো জায়গায় নামাজ পড়ে এটা লাঠি লাগবে, তাহলে লাঠিটাকে রেডি রাখতেন, খেদমতের সবসময় নিমজ্জিত থাকতেন। কিছু যুবক ছেলেরা, তাদের অন্যতম ছিলেন মুগীরা বিন শুবা। তোমার কাছে পানি আছে? বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলতুন নাম, আমি বললাম হ্যাঁ। ফানাজাল আন রাহিলাতি, বাহন থেকে, ওটার পিঠ থেকে নামলেন। ফামাশা, হাঁটলেন। হাত্তা তাওয়ারা আন্নি ফিস সাওয়া, রাতের অন্ধকারে আমার চোখের আড়ালে চলে গেলেন, রাতের অন্ধকার, তারপরে চোখের আড়ে দূরে চলে গেলেন শৌচকার্যের জন্য। এজন্য মানুষের দৃষ্টিগোচর হবেন, মানুষ দেখতে পাবে, নজর পড়বে, এমন কোনো জায়গায় শৌচকার্য সম্পাদন করা জায়েজ নয়, লজ্জাস্থান উন্মুক্ত করা হারাম। রেল লাইনের পাশে আমাদের দেশে, হ্যাঁ, রোড সাইডে যারা বসবাস করে, পেশাব পায়খানা করে, হ্যাঁ, মাথাটা নিচু করে নিল আর চলতে আছে, আউযুবিল্লাহ। নদীর পাড়ে যারা বসবাস করে তাদের মধ্যে পর্দা কম, রাগ করবেন না কেউ, কারণ এরা নদীতে গোসল না করলে এরা নাকি বাঁচবে না। নদীতে বেহায়া হয়ে গোসল করে দিতে মহিলাদেরকে, ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষও আছে নদীর পাশে, কিন্তু সংখ্যা খুবই কম। আমি কিছু সময় কাটিয়েছি, হ্যাঁ, নদী এলাকায়, আমাদের বাড়ি থেকে যদিও নদী কিছুটা দূরে, বেশ কিছু দূরে, যেখানে যেতে 10 কিলোমিটার দূর, কিন্তু একেবারে নদীর পাড়ে মাদ্রাসা, আর সেখানে আমি শিক্ষকতা করেছি। নদীর পাড়ে মাদ্রাসাতে বেরোলেই, হ্যাঁ, নদীতে গোসল করা। তো এই পাশে এখানে গোসল করছেন পুরুষরা, আর একটু দূরে সব নজরে আসছে মহিলারা গোসল করছে, ঘাট, পাশাপাশি ঘাট। হারাম এরকম গোসল করা মহিলাদের জন্য, কাবিরা গুনাহ। শরীরে কাপড় লেগে আছে, শাড়ি লেগে আছে, সালোয়ার কামিজ লেগে আছে, ভিজে যাওয়ার পরে আর সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, মুচ নিচ, হারাম এরকম দৃশ্য, যদিও কাপড় দিয়ে ঢাকা আছে, মোটেই জায়েজ না। এরকমই পেশাব পায়খানা করার ক্ষেত্রে, কাজায়ে হাজাতের ক্ষেত্রে চোখের আড়ালে চলে যেতে হবে, আর না হলে আশেপাশে হলে আপনাকে বাথরুমের ভিতরে যেতে হবে, সেটাও চোখের আড়ালে, যদিও কাছে। সোম্মা যা, তারপর আসলেন। ফাফরাগতু আলাইহিল ইদাওয়াতাহু, পাত্র থেকে আমি পানি ঢাললাম। তো বড় কেউ উজু করছে আর পানি ঢেলে দেওয়া এটিও জায়েজ, কিন্তু একটি শর্ত আছে, এই বড় ব্যক্তির অন্তরে যেন অহংকার না চলে আসে। কেউ জুতা সোজা করে দিল, অহংকার চলে আসবে, তাহলে হারাম। হ্যাঁ, কেউ তার একটু উজুর পানি এনে দিল, অহংকার চলে আসলো, অথবা হুকুম করো নিয়ে আসে উজুর পানি, যেমন মাদ্রাসাগুলিতে শিক্ষকরা করে, বিশেষ করে বেদাতীদের মাদ্রাসায়। জায়েজ নয়। কেন হুকুম করবে? আপনি বাড়িতে গেলে আপনার ছেলেকে হুকুম করেন নাকি? আপনার মেয়ে হুকুম করে উজুর পানি নিয়ে, না নিজেই করেন? আপনি নিজের ঘরে গিয়ে তো নিজেই করে মৌলভী সাহেব, এ হুজুর। কেন মাদ্রাসার ছাত্রকে, পরের ছেলেগুলোকে এভাবে খাদেমের মতো খাটাবেন? হারাম কাজ হয় মাদ্রাসা মহলে, কিন্তু আল্লাহ হেদায়েত করুক এদেরকে, এদের অনিষ্ট থেকে আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করে।
তো ফাগাসাল ওয়াজহু, মুখমণ্ডল ধৌত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই হাত ধৌত করলেন, ওয়ালিহি জুব্বাতুম মিন সুফ, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কি ছিল? গায়ে পশমি জুব্বা ছিল, ওনের তৈরি। ফালাম ইয়াস্তাতা ইউখরিজা যিরাইহি মিনহা, দুই হাত বের করতে পারছিলেন না। আগের হাতে হতে পারে, আগের ঘটনায় অথবা না, কিন্তু আগেরটাতে কি রয়েছে? পশমের কথাটি শুধু নেই, কিন্তু নাই অন্য ছিল, সেটাও নাই। তাহলে হতে পারে একই ঘটনা, আর বর্ণনাকারী একই, মুগীরা বিন শুবা। ভাষা আর পার্থক্যের সাথে বর্ণনা করা। ফালাম ইয়াস্তাতা ইউখরিজা যিরাইহি, দুই হাত বের করতে পারছেন না তিনি, বা উঠাইতে পারছেন না। হাত আখরাজা মিন আসফালি জুব্বা, জুব্বার নিচে থেকে এইভাবে বের করলেন। ফাগাসাল যিরাইহি, দুই হাত ধৌত করলেন, তারপরে মাথার মাসে করলেন। সুম্মা আহওয়াইতু লিআনজিয়া খুফাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মোজা ছিল, আমি মোজা দুটি খুলে দিতে চাইলাম। মুগীরা বিন শুবা বলছেন, ফাকাল দাহুমা, খুলতে হবে না। সাহাবী ভাবছেন মুগীরা বিন শুবা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ধুইবেন হয়তো, তো মোজাটা খুলে দিই। স্ত্রীরা স্বামীর ক্ষেত্রে করতে পারে, বরং প্রশংসনীয়। স্ত্রী স্বামী ধরেন এসছে বাইরে থেকে, মোজা পরে আছে, মোজাটা খুলে দিল, এটা ভালো জিনিস। এতে ভালোবাসা সম্প্রীতি বাড়বে, এতে স্বামীর শ্রদ্ধা সম্মান পেশ করা হবে। জি, তো নবী সাল্লাল্লাহু বলেন, ছেড়ে দাও এই মোজাকে। ফাইন্নি আদখাল তাহেরাতাইনি, কারণ এটি আমি পরিধান করেছিলাম পবিত্র অবস্থায়, মানে উজু অবস্থায়। উজু অবস্থায় যদি মোজা পরে থাকেন তাহলে তার উপর মাসে করতে পারবেন, কিন্তু বিনা উজুতে যদি মোজা পরে নিয়ে থাকেন তাহলে ওতে মাসা করা যাবে না। এই শর্ত মনে রাখতে হবে। শুধু মোজার মাসা জানলেন, কিন্তু মোজার মশলা জানলেন না, তাহলে নামাজই হবে না, উজুই হয়নি। এমনিতে পরে নিয়েছেন বিনা উজুতে মোজা, আর তারপরে সবাইকে দেখছেন মাসা করছে, আপনিও মাসা করে নিলেন, আর নামাজ পড়লেন না, উজু হইল না, নামাজ হলো, কিচ্ছু হলো না, বেনামাজি থেকে গেলেন আপনি। ফামাসা আলাইহিমা, মোজার পর মাসা করলেন। 12 নম্বর অধ্যায় বলছে বাবুল কাবাই ওয়া ফাররুজ হারিরিন ওয়া হুয়াল কাবাই ওয়া ক্বালু হুয়াল্লাযী লাহু শাক্কুন মিন খালফিহি। এই অধ্যায় হচ্ছে কাবা, বিশেষ ধরনের পোশাক সম্পর্কে, যা 1400 বছর আগে ব্যবহার হইত, এখনো কোনো কোনো অঞ্চলে ব্যবহার হইতে পারে। আর তার আরেকটি নাম ফাররুজ হারির, রেশমি কাপড়। কিন্তু যদি শুধু রেশম হয় তাহলে পুরুষের জন্য হারাম, কিন্তু রেশমের সামান্য যদি সংমিশ্রণ থাকে, অধিকাংশটা হচ্ছে সুতি, কটন, আর না হলে পলিস্টার, আর তারপরে তাতে বা উন, সুফ, আর তার সাথে কি আছে? রেশম কিছুটা আছে। সেই বুখারী মুসলিম হাদিসে রয়েছে, সেটা যদি 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3, 4 আঙ্গুল পর্যন্ত এতটুকু থাকে জায়েজ আছে ওটা কাপড়ে। অথবা জায়গায় জায়গায় ধরেন এগুলোতে জায়গায় জায়গায় হয়তো এইটুকুতে একটু আছে, এটুকুতে আছে, আর কোথাও নেই, তো জায়েজ আছে। এতে ইখতিলাফ রয়েছে, একদল বলছেন মাকরুহ, আর একদল বলছেন জায়েজ, কোনো দল বলছেন না এটাও জায়েজ নয়, কিন্তু সঠিক হচ্ছে জায়েজ, না ব্যবহার করলে ভালো। সামান্য কিছু যদি সংমিশ্রণ থাকে, এই জন্য কাপড় যখন কিনবেন, যারা দামি কাপড় কেনেন, জিজ্ঞেস করতে হবে। সিল্ক লেখা আছে, অনেকে বুঝেন না সিল্ক কি জিনিস। সিল্ক মানে রেশম, সিল্ক মানে হারিয়ে রেশম, আর রেশম পুরুষের জন্য হারাম। মহিলাদের পোশাক তো বলছেন যে এই কাবা নামক পোশাক, কাবা পোশাক কাকে বলা হয়? হুয়াল্লাযী লাহু শাক্কুন মিন খালফিহি, যাতে ফাটল রয়েছে পেছন দিক থেকে, সামনের দিক থেকে না। এই যে ফাঁকা জায়গা মাথা ঢোকানোর জন্য সামনের দিক থেকে নেই, কোন দিক থেকে আছে? পেছন দিক থেকে। যেমন বললাম যে মহিলাদের কামিজগুলো তো পেছনেই থাকে সাধারণত, পুরুষেরও হইতে পারে কোনো জায়গায়, যদি পুরুষরা মনে করে যে আমাদের দেশে এইটাই প্রচলন আছে। অথবা দেখেন কয়েক বছর পর পর কিন্তু পোশাক পরিবর্তন হচ্ছে। আজকে থেকে 50 বছর আগে এরকম জুব্বা ছিল না, অনুন্নত, মানে আজকালকার জামানা হিসেবে অনুন্নত ছিল, ওই যুগের মতো ছিল। ওই যুগের পয়সাওয়ালারা এইরকম ধরনের সেলাই করা জুব্বা, এইসব জুব্বাগুলি হয়তো ব্যবহার করতো না, পেত না। তখন ওই রকম আসেনি, ফ্যাশন আসেনি, নতুন নতুন ফ্যাশন আসেনি, নতুন নতুন ডিজাইন আসেনি, সব কিছুর পরিবর্তন, এমনকি ভাষারও পরিবর্তন।
আপনি যে ভাষা বাংলা ভাষা বলছেন আপনার দাদা ওই বাংলা ভাষা বলে? কখনো না, ভিন্ন ভাষা। আপনার ভাষা ভিন্ন, বিভিন্ন জায়গায় আপনার দেখা সাক্ষাৎ বা থাকার অবস্থানের কারণে, ঘোরাফেরার কারণে, আর তারপরে আপনার একটু শিক্ষা দীক্ষা একটু উন্নত হয়েছে, ভাষা পরিবর্তন হয়ে গেছে, তাই না? অবশ্যই। কিছুদিন পর পর, বেশ কয়েক বছর পর পর এইরকমই অঞ্চলের ভিত্তিতেও ভাষার পরিবর্তন। এখান থেকে 50 কিলোমিটার যান, একরকমের ভাষা, বাংলাদেশে ঘুরেন আপনি 50 থেকে 100 কিলোমিটার ম্যাক্সিমাম যাবেন, তারপরে দেন ভাষা চেঞ্জ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী, রাজশাহী থেকে যদি যখনই আপনি নাটোরের দিকে যাবেন একটু ভাষা পরিবর্তন হতে লেগেছে, আবার চলে যাবেন বগুড়া চলে যান আর একটু পরিবর্তন লেগেছে, অথবা পাবনা চলে যান, সিরাজগঞ্জ চলে যান, অন্যদিকে চলে যান, যশোর কুষ্টিয়া চলে যান, পরিবর্তন হয়ে যাবে ভাষা। তারপরে কোনো কোনো জায়গায় অনেক দূরত্ব, সিলেট চলে যান, চিটাগাং চলে যান, হ্যাঁ নোয়াখালী চলে যান, পরিবর্তন আছে না? ঠিক ওই রকমই সময় এবং স্থান কে কেন্দ্র করে বিভিন্ন কিছুর পরিবর্তন ঘটে, পোশাকেরও পরিবর্তন ঘটে। এক এলাকায় এক ধরনের পোশাক দেখেন সবাই, আরো কৈদি জুব্বা আলাদা, হেজাজি জুব্বা আলাদা, আবার এখানে আর অন্যান্য জুব্বা আছে কিন্তু হেজাজি ছাড়াও, একটার নাম কাতারি, হ্যাঁ আরো অন্যান্য আছে, জি হ্যাঁ কি আছে আর ওমানি, এমারাতি। তো পেছন দিক থেকে যদি ফাটল থাকে তো সেটা জায়েজ কিনা? এই যে আপনারা জামা পরেছেন, জামার সামনের দিকে বোতাম আছে, কারো যদি পেছন দিকে বোতাম থাকে, জায়েজ কিনা? অথবা নেই, যেমন টি শার্ট গেঞ্জি নেই, গলা একটু বড় আছে, ঢুকিয়ে নিতে পারছেন না, অসুবিধা আছে? জায়েজ আছে, শরীর ঢাকলে হলো। কোন দিক থেকে খুলবেন আপনি সেটা আপনার ব্যাপার। 5800 নম্বর হাদিস, হাদিস মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন কাসামা রাসূলুল্লাহ আকবিয়াতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বা কিছু জামা বিতরণ করলেন, কাবা, যে জামাগুলি পিছন দিক দিয়ে ফাটল ছিল। ওয়ালাম ইউতে মাখরামা শাইআন, কিন্তু মাখরামা নামক এসে মিসওয়ারের বাবা মাখরামাকে কিছু দিলেন না, তিনি বুড়ো মানুষ ছিলেন, দেননি তাকে, মানে শেষে পড়ে গেছে সে। ফাকালা মাখরামা, তখন মাখরামা বলল, ইয়া বুনাইয়া, হে বৎস, ইনতালিক বিনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাছিটাকে তাড়ান, আল্লাহ হিদায়াত করে, জিন শয়তান আছে। ইনতালিক বিনা, আমাদেরকে নিয়ে চলো রাসূলুল্লাহর কাছে। ফান্তালাকতু মাহু, আমি আমার আব্বাকে নিয়ে চললাম। তাহলে বোঝা যাচ্ছে যে বুড়ো মানুষ ছিল, ছেলেকে বলছে আমাকে নিয়ে চল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ সবাই জামা পেয়েছে, আমি তো জামা পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জামা বিতরণ করেছে। ফাকালা উদখুল ফাদুহলি, তারপরে ছেলেকে বলছে যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, গিয়ে আমার কথা বলো যে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, তাকে আমার জন্য ডাকো, মানে বলো যে আমি রাসূলের সঙ্গে কথা বলতে চাই। বৃদ্ধ মানুষ ছিলেন। কালাফা দাও তহু লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আহ্বান করলাম আমার আব্বার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এসে একটু কথা বলতে চাই আপনার সাথে। ফাখারাজা ইলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন আমার আব্বার সাথে দেখা করার জন্য। ওয়া আলাইহি কাবাউন মিনহা, তিনি একটি ওই ধরনের, ওই যে জামাগুলি বিতরণ করেছে ওই ধরনের একটি জামা পরেছিলেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বুঝতে পেরেছেন যে এই লোক তো পায়নি, এ বুড়ো মানুষ। আর যুবকদের চাইতে বুড়োরা বেশি কিন্তু একটু লোভী থাকে, হ্যাঁ থাকে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দেখলে অনেক বুঝে নিতেন যে কে কোন গরজে এসছে। চেহারা দেখলে অনেক সময় বোঝা যায় কি জন্য এসছে এই সময়টা, একটু আগে বিতরণ হয়েছে, তারপরে এই লোক দেখা করতে এসছে, বুড়ো মানুষ। ফাকালা, বললেন খাবা তো হাযা লাকা, এটি তোমার জন্য আমি লুকিয়ে রেখেছিলাম। কালা ফানাজারা ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে সে কাবাটি, বড় ঢিলা ঢালা যে জুব্বা জামাটা ছিল পেছন দিকে ফাটল বিশিষ্ট, সেটা তাকে দিয়ে দিলেন, ধরিয়ে দিলেন। আর তারপরে সেই জামাটি পেয়ে এই বৃদ্ধ মাখরামা সাহাবী এত খুশি হয়েছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজিয়া মাখরামা, মাখরামা এখন সন্তুষ্ট হয়ে গেছে,
মাখরামা এখন খুশি হয়ে গেছে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কাবা ব্যবহার করা অর্থাৎ পেছন দিকে ফাটল বিশিষ্ট জামা পরিধান করা। 5801 নম্বর হাদিস, এই হাদিসে রয়েছে রেশমের এইরকম কাবা, রেশমের জামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, তিনি ঘৃণার সাথে সেটিকে খুলে ফেলে দিয়েছেন যখন জানতে পেরেছেন যে এটি পুরুষের জন্য হারাম। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন উহদিয়া লিরাসূল ফাররুজ হারির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপঢৌকন দেওয়া হয়েছিল রেশমের একটি পোশাক। সুম্মা সাল্লা ফিহি, তাতে সালাত আদায় করলেন। সুম্মান সারাফা, তারপরে সালাত থেকে সালাম ফিরলেন। তারপরে তিনি বুঝতে পেরেছেন যে এটি আসলে রেশমের কাপড়। তার আগে হয়তো তিনি বুঝতে পারেন যে রেশমের কাপড় এটি, অথবা রেশম হারাম এই কথা জানানো হয়নি, দুটো হইতে পারে। ফানাজা, না হলে আগে খুলে দিতেন। ফানাজা নাজআন শাদীদান, তারপরে খুব দ্রুত বেগে সেটাকে শরীর থেকে খুলে ফেলে দিলেন, তাড়াতাড়ি করে খুলে ফেলে দিলেন। যখন খুলছিলেন মনে হচ্ছিল কালকারিহি লাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাকটিকে খুব বেশি ঘৃণা করেছেন, অপছন্দ করেছেন। ঘৃণা ভরে সেটিকে শরীর থেকে খুলে ফেলে দিলেন। কেন? কারণ এটি হচ্ছে রেশমের। সুম্মা কালা, তারপরে বলেন লা ইয়ামবাগি হাযা লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য এই ধরনের রেশমের পোশাক সমীচীন নয়, উচিত নয়, অনুচিত ব্যবহার করা। 13 নম্বর অধ্যায় বাবুল বারানেস, অধ্যায় হচ্ছে টুপি ব্যবহার করা। কিন্তু টুপি ব্যবহার করা জায়েজ। বারানেস বর্ণসের জামা, কালকে বলেছি যে এর দুটি ব্যাখ্যা, একটি হচ্ছে শুধু টুপি, আর একটি হচ্ছে টুপি বিশিষ্ট জামা। টুপি বিশিষ্ট জামা কিছু কিছু আরব দেশগুলিতে ব্যবহার হয়, আফ্রিকায়। 5802 নম্বর, আপনারা জুব্বার জামার সাথে, জুব্বার সাথে বা পাঞ্জাবির সাথে হয়তো টুপি ব্যবহার করেন না, কিন্তু জ্যাকেটের সাথে ব্যবহার করছেন। জ্যাকেটের সাথে করছেন না, জ্যাকেটের পেছনে ঝুলছে, ঠান্ডার সময় মাথায় ঢেকে নিলেন, যে ওইটাই হচ্ছে, এর নামই হচ্ছে বর্ণস, এটার নাম হচ্ছে বর্ণস বারানেস। বলছেন মুতামির সামেত আবি, মুতামির সুলাইমান, আমি আমার আব্বা থেকে শুনেছি, তিনি রাআইতু আলা আনাস, তাই তিনি তাবি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু শেষ জামানে বাসরায় বসবাস করতেন, ইরাকের শহর। দেখেছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বা গায়ে, মাথায় বর্ণসান আসফার মিন খাজ্জিন, রেশম মিশ্রিত হলুদ রঙের টুপি, হলুদ রঙের টুপি অথবা হলুদ রঙের টুপি বিশিষ্ট জামা। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলুদ পরেছেন, হালকা হলুদ, যদিও যদি গাঢ় হলুদ হয় তো এটা মহিলাদের জন্য এই পোশাক বেশি উত্তম, আর পুরুষদের জন্য অপছন্দনীয়। 5813 এরকমের লাল, গাঢ় লাল, শুধু লাল, লালের সাথে সাদা মিশ্রিত, এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু লাল রঙের কাপড় চোপড় এটা পুরুষদের জন্য মাকরুহ, আর কেউ নাজায়েজও বলেছেন। বা এটা মহিলাদের পোশাক, লাল রং হচ্ছে মহিলাদের জন্য, কারণ আকর্ষণীয়, আর মহিলাদের সাজগোজের প্রয়োজন রয়েছে, পুরুষের এরকম সাজগোজের কি প্রয়োজন রয়েছে? পুরুষের জন্য একবার লাল রঙের পাঞ্জাবি পরে আছেন, না, এটা উচিত নয়, কমপক্ষে মাকরুহ। তো এই ছিল হাদিস। 5803 নম্বর হাদিস, হাদিস বর্ণনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন্না রাজুলান কালা ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, মা ইয়ালবাসুল মুহরিমু মিনাস সিয়াব, মোহরেম এহরামকারী ব্যক্তি কি ধরনের কাপড় পরিধান করতে পারবে এহরাম অবস্থায়? রাসূলুল্লাহ বললেন লা তালবাসুল কমসা, কামিজের বহুবচন, তোমরা জামা পরতে পারবে না, কারণ জামা শরীরের গঠনে তৈরি করা হয়। ওয়ালাল আমাইম, আমামার বহুবচন, পাগড়ি পরতে পারবেন না, পাগড়ি যখন পরতে পারবেন তো টুপিও পরতে পারবেন না, অর্থাৎ মাথা ঢাকতে পারবেন না, মাথা ঢাকতে পারবেন না। কারা? পুরুষরা, মহিলা নয়। আবার কারণ ইহরামে মহিলাদের ভিন্নতা রয়েছে। ওয়ালা সারাউইলাত, এইরকম পায়জামা পরতে পারবেন না, পায়জামা, তারপরে আপনার সারাউইল নিচের শরীরের নিচের অংশ যা দিয়ে ঢাকা হয়, প্যান্ট, ফুল প্যান্ট, হাফ প্যান্ট কিছু পরতে পারবেন? আন্ডার প্যান্ট পরা যাবে জাঙ্গিয়ে? এক লোক 2005-এর দিকে সম্ভবত আমার সাথে হজ করেছিল, এখানে লেডিস মার্কেটে থাকতো ছেলে, তো সবসময় খেদমত করতো,
মেনাতে গিয়ে 8 তারিখে এহরাম বেঁধেছে, তো এহরাম বেঁধে নিচে জাঙ্গিয়ে পড়ে আছে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, মনে হচ্ছে এলহাম, রসিকতার কাছে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ এহরাম করা হয়েছে, এহরাম বাঁধা হয়েছে? বলছে হ্যাঁ এহরাম বাঁধা হয়ে গেছে। বিকাল জোহর আসর মাঝখানে সময়টা চলছে, জোহর আগে বাঁধতে হয়। তো সে জোহরের পরে খাবার দাবারগুলো ওই লাইন লাগিয়ে নিয়ে এসে সে আমাকে দিত, জাযাকাল্লাহ খায়ের। তো খাবার নিয়ে এসে তো বললাম যে এহরাম বাঁধা হয়েছে? বলছে হ্যাঁ এহরাম বাঁধা হয়েছে, গোসল করে এহরাম বেঁধে নিয়েছি। তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করাচ্ছে, আমি জিজ্ঞাসা করছি। আমার কাছে ওহি হয় না, কিন্তু মাঝে মাঝে মানুষের ভুল সংশোধন আল্লাহ চান, তখন জবান দিয়ে বের করে দেন। আমি বলছি ভিতরে কিছু নেই তো? জিজ্ঞেস করছি যে ভিতরে কিছু নেই তো? বলছে যে শেখ আছে, জাঙ্গিয়া আছে। ইন্না লিল্লাহ, জাঙ্গিয়া আছে, দেখা তো যাচ্ছে না, ইহরামের কাপড় মোটা কাপড়। তো তাড়াতাড়ি খুলে আসে, যান বাথরুমে দৌড়তে খুলে আসে। তো খুলাইল, তো জায়েজ নয়। অমাল্লামে যে হ্যাঁ বলছেন, এ হাদিসে সারাবিলের অধ্যায় ছিল, অর্থাৎ শরীরের গঠনে তৈরিকৃত কোনো পোশাক পরা যাবে না পুরুষদের ক্ষেত্রে, খোলা পোশাক হইতে হবে। শরীরের গঠনে তৈরি, সেলাই মানে সেলাইওয়ালা নয়। অনেকে মনে করে বেল্টের উপরে সেলাই আছে, তাহলে তো বেল্ট বাঁধা যাবে না। না না, ওটা তো শরীরের গঠনে তৈরি করে, তো খোলা, হ্যাঁ ওই তো পিন দিয়ে আটকানো আছে। আর ওটা তো পোশাকের না, কেউ বেল্টকে পোশাক বলবেন নাকি? কেন প্রশ্ন হচ্ছে পোশাকের কথা, যে পোশাক শরীর ঢাকে। আমরা বেল্ট তো শরীর ঢাকার জন্য নয়, বরং কাপড়কে ধরে রাখার জন্য, চেপে রাখার জন্য। এই বিষয়গুলো বুঝতে হবে। 5804 নম্বর হাদিস, হাদিস মুসলিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াজিদ ইজারান, কেউ যদি লুঙ্গি না পায়, পেলেন না আপনি সেলাইবিহীন লুঙ্গি বা এহরামের কাপড় নেই, এমন সময় হলে যে এহরামের কাপড় নেই, কারো গায়ে বাইরে থেকে চলে এসছে, তো লুঙ্গি পাচ্ছেন না বা এহরাম নেই, কি করবেন? এহরাম বাঁধবেন না? শিখে নেন ভালো করে। ধরেন আপনি প্লেনে যাচ্ছেন আর লেগেজ করে দিয়েছেন আপনি, ওতে এহরাম থেকে গেছে বুঝলে, আর প্লেনে উঠে গেছেন। জেদ্দার নামার 20 মিনিট আগে আপনাকে এহরাম করতে হবে। অনেকে প্লেনে কাপড় বদলে গিয়ে, প্লেনের টয়লেট যদি উত্তম হচ্ছে এয়ারপোর্টে বদলেন, অথবা বাসা থেকে, দামাম থেকে যান তো বাসা থেকে করে যান। আমি বেশিরভাগ বাসা থেকে, এখন তো বাসা থেকে করি, এক সময় গিয়ে এয়ারপোর্টের ভিতরে গিয়ে আবার টয়লেটে করতাম, কিন্তু দেখছি ওর চাইতে ভালো বাসা থেকে পরে চলে যাও। কিন্তু অনেককে দেখি যে না, ও জুব্বাতে আছে অথবা জামা কাপড়ে আছে, আর তারপরে টয়লেটে ঢুকলো, আর তারপরে ওখানে গিয়ে বদলাচ্ছে। এখন এই বেচারে ল্যাগেজ করে দিয়েছে এহরামকে, জেদ্দার নামবে তাহলে তো ল্যাগেজ হাতে পাবে, তাহলে কি করবেন? কি করতে বলবেন? বলছে এহরাম বাঁধবে না। হ্যাঁ, এহরাম বাঁধা মানে নিয়ত করা। আপনি এহরামে ঢুকে পড়েন, যখন মিকাত ক্রস করছে অন্তরে নিয়ত করেন যে আল্লাহ আমি উমরা নিয়ত করে নিলাম, আর বলেন লব্বাইক উমরা বলেন, এটি সুন্নাত। কিন্তু আসল এহরাম বাঁধা মানে অন্তরে নিয়ত করে এবাদতে প্রবেশ করা। এহরাম আর তকবীরে তাহরিমা, তকবীরে তাহরিমা মানে কি আল্লাহু আকবার বলা যেমন ফরজ, তেমন তার সাথে নিয়ত করে যে এখন নামাজে ঢুকে পড়লাম, আল্লাহু আকবার মানে নামাজে ঢুকে পড়লাম। ঠিক তেমনি লব্বাইক উমরা বলা সুন্নাত, এটি ফরজ না আল্লাহু আকবারের মতো। আর আসল হচ্ছে অন্তরে নিয়ত করে আমি এখন উমরায় বা হজে ঢুকে পড়লাম। বুঝতে পারছেন? এটা করে ফেলেন, কাপড় বদলাতে পারছেন না, অসুবিধা নেই, তাহলে আপনাকে দম লাগবে না। কিন্তু ঘাটতি কি থাকলো যে আপনি এহরাম বিরোধী কাজ করলেন। এহরাম বিরোধী কাজ মানে এহরাম অবস্থায় কি, হ্যাঁ এহরাম অবস্থায় সেলাইবিহীন কাপড় পরতে হবে, ঠিক না? আর আপনি সেলাই করে জুব্বাই পরে থেকে গেলেন, পায়জামায় পরে থেকে গেলেন, শার্ট প্যান্ট পরে থেকে গেলেন। তো এহরামের নিষিদ্ধ কাজ করলে তখন দম দেওয়া ওয়াজিব নাই, তখন 3টি অপশন আছে, হালকা হয়ে গেলেন। নিয়ত যদি না করতে, না ঢুকে পড়তেন, জেদ্দায় নেমে গেলেন, তারপরে নিয়ত করছেন, অথবা মক্কা গিয়ে হোটেল নিয়ত করছেন, তাহলে দম ছাড়া কোনো বিকল্প নেই। আর দম মানে কমপক্ষে 500 থেকে 700 রিয়াল। বুঝলেন? মাসলা জানলে দুনিয়ার মেলা ক্ষয়ক্ষতি থেকেও বাঁচবেন আপনি। কিন্তু আপনি নিয়ত করে নিলেন আর কাপড় বদলাতে পারলেন না, আপনি কাপড় খুলতে পারলেন না, তাতে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে, দম দিতে হবে না। এখন
ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারা বলেছেন। তখন তিনটি অপশন চয়েস, তিনটা যে কোনো একটা দাও। এই নয় যে না পারলে, তখন দম না পারলে ফাফিদিয়াতুম সিয়ামিন, তিনটা রোজা রাখলেও হবে। আমার টাকা পয়সার অভাব আছে, বেতন কম, তিনটা রোজার দাম্মামে গিয়ে রেখে নেব, কোনো অসুবিধা। আর সাদাকাতিন, অথবা মিসকিনকে সাদা, 6 মিসকিনকে, এক মিসকিনকে 1.5 কেজি করে, আধা সা করে, তাহলে কত হইল? 6 ডাড়ে 9 কিলোতে, 9 কিলোতে হয়ে গেল, তাও সস্তা। 9 কিলো চাউলের দাম কত হবে? 100 রিয়ালের কমই হবে, তাই না? 60-70 রিয়ালে হয়ে যাবে, 5,45,5 রিয়াল কিলো। তাহলে কত সুবিধা হলো। আও নসুক, অথবা কোরবানি দেন আপনি, মানে দাম দেন, তিনটার একটা, তাহলে হালকা হলো না? হলো না? জি। মশলা না জানা থাকলে, কাপড় নেই তো করবোটা কি, আমি তখন ওই লাগেজ পেলাম, তারপরে তখন চিন্তা নেমে আমি এরাম বাঁধলাম, এরাম যখন এখন বাঁধলেন তো দেন আপনি দম একটা, আর কোনো বিকল্প নেই। এই জন্য মানুষের অজ্ঞতা দুনিয়ারও ক্ষতি করে আর আখেরাতেরও ক্ষতি করে। তার এবাদতের উমরারও ক্ষতি হলো আর তার আর্থিকও ক্ষতি হলো। এটা এমন দান সাদকা না, এটা ক্ষতিপূরণ দান সাদকা, এর চেয়ে তো অনেক ফজিলতের। যেমন ফাইন দেওয়ার সাদকা করে একরকম নাকি? তো এটা ফাইন দিলেন যেন, জি ফাইন, এটা আপনার ঘাটতি পূরণ। 5,800, হ্যাঁ বলছেন যে যদি কারো লুঙ্গি না থাকে তাহলে কি পরবে? তখন জায়েজ পায়জামা পরে না। অমাল্লাম ইয়াজিদ না আলেন, কারো স্যান্ডেল যদি না থাকে ফালিয়াল বাস খুফাইন, তখন মোজা পরতে পারবে, চামড়ার মোজা, পাকে রক্ষা করার জন্য পাথর মাটি থেকে। 5,805 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ালো আর বলে, ইয়া রাসূলুল্লাহ মা তা'মুরুনা আন নালবাস, আমাদেরকে কি পড়তে নির্দেশ দিচ্ছেন? হতে পারে আব্দুল্লাহ বিন ওমরও হতে পারে, কারণ আগের হাদিস আব্দুল্লাহ বিন ওমরই রয়েছে। আবার এরও সম্ভাবনা রয়েছে যে আব্দুল্লাহ বিন মাসউদ, কারণ শুধু আব্দুল্লাহ লিখা তাহলে সাধারণ আব্দুল্লাহ বিন মাসউদ হয়ে থাকেন সাধারণত হাদিসে। কি নির্দেশ দিচ্ছেন? এহরাম আমরা যখন বাঁধো তখন পরিধান করতে। কোন কাপড় পরবো? কারণ লা তালবাসুল কামিসা, জামা পরবে না, পায়জামা পরবে না, পাগড়ি পরবেন না, আর টুপি বিশিষ্ট জামা পরবেন না, অথবা টুপি পরবে না, এরকম মাথা ঢাকবে না। এক কথা, টুপি পরবে না, এটা পরা যাবে নাকি? এটাও পরা যাবে না। ওয়ালাল খেফা, মোজা পরবে না। ইল্লা ইয়াকুনা রাজুল্লাহ ইসলাম, আর কারো কাছে যদি স্যান্ডেল না থাকে, জুতা না থাকে, ফালিয়াল বাস আল খুফাইন, মোজা পরবে, আসফাল মিন আল কাব, টাকনার নিচে থেকে, টাকনার নিচের মোজা। ওয়ালা তালবাসু শাইআ মিনাস সায়াব, এমন কাপড় পরিধান করবেন না যেই কাপড় স্পর্শ করেছে জাফরানের রং, জাফরানের সুগন্ধি রয়েছে, জাফরান দিয়ে রঙা কাপড় যেন না হয়। ওয়ার্স নামক ঘাস, যাতেও ঘ্রাণ রয়েছে, সুগন্ধি রয়েছে, সেটা দিয়েও রঞ্জিত যেন কাপড় না হয়। 15 নম্বর অধ্যায় বাবুল আমাই, অধ্যায় হচ্ছে পাগড়ি সম্পর্কে। পাগড়ি পরা কি সুন্নাত? না, এটা সুন্নাত, এটা সুন্নাত নয়, পাগড়িও সুন্নাত নয়। আমার দেশে বেদাতি মোল্লারা বলে পাগড়ি সুন্নাত, শুধু সুন্নাত নাই, নামাজ যদি পাগড়ি পরিধান করে যদি নামাজ পড়েন তো কত গুণ পায়? 70 গুণ। এই হাদিস মৌজু, জাল হাদিস, মিথ্যা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বানাওয়াট। আর মৌজু জাল হাদিস কেউ যদি বয়ান করে তাহলে তার জায়গায় জাহান্নাম এসে তৈরি করে নিল। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকআদাহু মিনান নার, সহিহ মুসলিম হাদিস। কেউ যদি ইচ্ছাকৃতভাবে, আপনি একজন মুসলিম, আপনাকে জানতে হবে যে কোনটা সহিহ আর কোনটা ভুল। জাল হাদিস আপনি বয়ান করে, জাল হাদিস আমল করেছেন, অথচ ইসলাম জানতে হবে না আপনাকে। জেনে শুনে ইচ্ছাকৃত যদি কেউ মিথ্যা কথা বলে রাসূলুল্লাহ সম্পর্কে, সেটা শরীয়ত বানিয়ে দিল, যেটা শরীয়ত নয়, এই মিথ্যা কথার কারণে। সুতরাং তার জায়গা সে জাহান্নামে তৈরি করে নিক, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ফজিলত নেই যে এইটা দিয়ে নামাজ পড়লে বেশি নেই, এক নেকিও বেশি পাবো না, বরং মানুষ এটা ডিস্টার্ব হইতে পারে। বিশেষ করে যারা এটা নিয়ে এটার পিছনে লেগে থাকে, প্রত্যেকবার একবার উঠাচ্ছে, এই করছে, একবার এইরকম করছে, হ্যাঁ, আবার একবার এই দিকে নিয়ে যাচ্ছে, আবার সেজদাকে ঝুলে গেল তা না, আবার ঠিক করছে। যত বেশি হরকত হবে তত খুশু নষ্ট হবে, তত নেকি কমবে, নামাজের কোয়ালিটি ডাউন হবে। এর লাভ আর লস আছে কিন্তু,
একবার বর্ণনা করেছিলাম, বললো দুনিয়া সেই জন্য আর দরকার নেই সেগুলো বয়ান করা। কোনো একটা বক্তব্যে আমি বলেছি এতে কিছু লাভও আছে আর কিছু লস আছে, কথা বোঝা গেছে না? কিন্তু লাভ চাইতে লস বেশি, লাভ চাইতে লস বেশি। এই জন্য নামাজে যদি পড়েন তো আপনি এটা নাড়াচাড়ি করবেন না, যেদিকে যাবে সেদিকে টানা হয়ে যাক। আর বক্তব্য ঠিক আছে, আমি মাঝখানে রাখছি কারণ এটা সৌন্দর্য। হ্যাঁ, এটা যদি একটু বাঁকা হয়ে যায় আমি না বক্তব্যের সময় ঠিক করছি, কোনো দোষের কথা নেই। কিন্তু এটা নামাজের সময় যদি আমরা তো ঠিক করতে থাকি তো আমার খুশু নষ্ট, ওর পিছনে লেগে আছে, কলব তাহলে ওই দিকে চলে যাচ্ছে, আল্লাহর দিকে না গিয়ে। 5806 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আবদুল্লাহ, তার পিতা আবদুল্লাহ বিন ওমর থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন লায়াল বাসুল মোহরেমো, এহরামকারী ব্যক্তি পড়বে নাকি জামা কামিজ, ওয়ালাল আমামা পাগড়ি পরবে না, ওয়ালা সারাবিল পায়জামা পরবে না, ওয়ালাল বর্ণস আর টুপি পরবে না, টুপি বিশিষ্ট জামা পরবে না, ওয়ালা সাওয়ান মাসাহু জাফরান ওয়ার জাফার বা ওয়ার্স নামক ঘাস দিয়ে রঙা কাপড় পরবে না, কারণ তাতে সুগন্ধি থাকে। কারণ এহরাম অবস্থায় সুগন্ধি চলবে না, সুগন্ধি চলবে না, আতর সুগন্ধি যেগুলি সেগুলি চলবে না। কিন্তু সামান্য সেন্ট যে আপনার বিভিন্ন সাবানগুলিতে আছে, যেমন ডোব সাবান, জায়েজ, কোনো অসুবিধা নেই। কারণ এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে, যার ফলে মেনা আরাফাত এগুলোতে একবারে স্যাম্পলি এমন সাবান রাখবে গায়ে হাতে মাখার জন্য যেই সাবানে কোনো ঘ্রাণ নেই। না, এটা জটিলতা দিনের ক্ষেত্রে, আল্লাহ দেননি এটা। কারণ সাবানের যে ঘ্রাণটা থাকছে সেটাকে কেউ আতর বলে না, এর নাম আতর নয়, এর নাম সুগন্ধি না। সুগন্ধি হচ্ছে যেটা শরীরকে মুআত্তার করে, সুগন্ধিময় করে, যার ফলে এত বাড়াবাড়ি ইসলামে নেই। ওয়ালাল খুফাইন, মোজা পরবে না এর অবস্থায়। তবে যদি কারো স্যান্ডেল না থাকে তাহলে কি করবে? ফাইনলাম ইয়াজেদ হোমা, যদি স্যান্ডেল না থাকে ফালিয়াক্তাহমা আসফাল মিনাল কাব, টাকনার নিচে থেকে কেটে নিবে। লম্বা হয়ে আছে আপনার চামড়ার মোজাকে কেটে আপনি সেটাকে স্যান্ডেলের মতো করে নেন, বা জুতা যে টাকনার নিচ পর্যন্ত জুতা থাকে। এই জন্য জুতা পরেও কিন্তু এহরাম করা যাবে। কোন জুতা? যেই জুতাগুলি টাকনার নিচ পর্যন্ত থাকে। শুধু সেনাবাহিনীরা বা অনেক বিভিন্ন যারা পেশাজীবী তারা যে কর্মক্ষেত্রে বুটের মতো পরে ওপর পর্যন্ত ঢাকা থাকে, এগুলো জায়েজ নাই এহরাম অবস্থায়। আপনার জুতা দিয়ে টাকনা যদি ঢেকে যায় তাহলে সেটা জায়েজ নয়। কিন্তু আজকাল অনেকে মনে করে না না জুতা পরা যাবে না, স্যান্ডেল পরতে হবে, চটি পরতেই হবে। না, এমন কিছুই না, আসলে কোনো অসুবিধা নেই। পেছন দিক খোলা থাকতে হবে, কোনো দলিল নেই। অনেকে বলে যে কি করতে হবে, পিছন দিক খোলা থাকতে হবে। না, টাকনা খোলা থাকতে হবে, টাকনা ঢাকতে হবে না। শুনে দেখেন তো, এই ছিল আমাদের আলোচনা। এখানে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে বরকত দান করেন, এবং যেসব ভাইরা এসেছেন আল্লাহ তাদের দিন দুনিয়া বরকত দান করেন। যারা বিলম্বে এসেছেন তাদের আল্লাহ রাব্বুল, যদি ওজোর থাকে তো আলহামদুলিল্লাহ, কিছু ভাইয়ের ওজোর আছে, ওদের ডিউটি 8টার পরে শেষ হয়, আর তারা পুরনো ছাত্র আমি জানি, তাদেরকে ওদের অসুবিধা নেই। কিন্তু যারা শুধু দাসে আসছেন ইসলামিক সেন্টারে, এমন কোনো সহযোগিতাই নয়, তারা বিলম্ব করে আসলে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আর আসবেন দিন শেখার জন্য আসবেন, এতে হবে যে আপনার দিনও বরকত হবে, দুনিয়াতেও বরকত হবে, রুজিতেও বরকত হবে, কারণ আপনার অন্তরে সততা আছে, আমি কিছু শিখে আসবো। আর এত কথার মধ্যে যদি 10টা কথা 5টা কথাও শিখে যান তো ডেলি 5টা করে মনে রাখতে রাখতে মনে দেখা যাবে যে গোটা 1 বছর অনেক কিছু শিখে ফেলেছেন। অনেক, আমরা তো এইভাবে শিখেছি, এইভাবে শিখেছি। সব কথা মনে থাকলে তাহলে ইমাম বুখারী হয়ে যেত। যত লেখাপড়া করেছি যদি সবই মনে থাকতো, ইমাম বুখারী হয়ে যেতাম, ইমাম মুসলিম হয়ে যেতাম। কথা বোঝা গেছে? তো সামান্য সামান্য করে মনে রাখতে রাখতে ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে যথেষ্ট ইলম হবে, আপনি এলাকাতে মানুষকে আলো ছড়াইতে পারবেন দিনের। আল্লাহ তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ায় সব কিছুতে বরকত দান করুন, ছেলে মেয়েতে বরকত দান করুন, রুজিতে আল্লাহ বরকত দান করুন, এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।